দূষণে আছি, তো আমাদের বাসা তো আরও বেশি দূষিত বিভিন্ন কারণে। বায়ু দূষণের কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে যানবাহনের কালো ধোঁয়া আর ব্যস্ত সড়কের চিত্র। আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের ঘরের ভিতরের বাতাস রাস্তার চেয়েও বেশি দূষিত হতে পারে। রান্নার ধোঁয়া, মশার কয়েল থেকে শুরু করে ধুলাবালি, ঘরের ভিতরের বায়ু দূষণ বাংলাদেশের লাখো পরিবারের জন্য এক নীরব স্বাস্থ্য ঝুঁকি হয়ে উঠেছে। আজ আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তাদের ঘর, অভ্যাস আর স্বাস্থ্য নিয়ে এই অদৃশ্য দূষণকে বোঝার চেষ্টায়। হ্যাঁ, অবশ্যই দূষিত। যেহেতু টোটাল ঢাকা শহরে আমরা দূষণে আছি, তো আমাদের বাসা তো আরও বেশি দূষিত বিভিন্ন কারণে। পরিষ্কার হয় না, কয় লাঙ্গাইলে তো দুমা, এতে ওই পরিষ্কার না। আমার কাছে প্রতিদিনই মনে হয় যে আমার ঘরের বাতাস যে দূষিত। ঘরের থেকে বালু জমা হলে ময়লা জমা হয় আর কি। ধুলা বালু তো অবশ্যই, যে প্রতিদিনই তো ঝাড়ু দেওয়া হয়, প্রতিদিন মোছা হয়, তারপরে তো এটি করতো না, আল্লাহ জানে। কিন্তু বেশিরভাগ খারাপ লাগে এটি, মানে গরম, এই যে আবহাওয়াটা গরম লাগার কারণে যে বাতাসে ময়লা টয়লা আহে, মশা আর পানি, এই জিনিসগুলোই সবচেয়ে খারাপ বেশি। আছে, নাই যে তা না, আছে, কিন্তু আপনার যখন কয়েল আমরা ব্যবহার করি, সাধারণত সব কিছু বন্ধ করেই ব্যবহার করতে হয় কিছু সময়ের জন্য। তো তখন যতক্ষণ কয়েল জ্বলে ততক্ষণ তো শ্বাস নিঃশ্বাস নেওয়াটা খুব কষ্টকর হয়ে পড়ে। হ্যাঁ, আর এয়ার পলিউশন তো ঢাকা শহরের সবচেয়ে বেশি। তো এখানে এয়ার পলিউশনের তো থেকে বাঁচার ঢাকা শহরে বসবাস করতে হলে বিকল্প পথ নেই, কোনো ওয়ে নেই আমার জানা মতে। WHO এর তথ্য মতে ঘরের বায়ু দূষণের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হলো PM বা ধূলিকণার আকৃতি। বাংলাদেশের শহর ও গ্রামীণ এলাকার 422 জন মানুষের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে 80.3% অংশগ্রহণকারী তাদের ঘরের বাতাসের মানকে খারাপ বা তার চেয়েও খারাপ বলে জানিয়েছে। একই গবেষণায় ঘরের বাতাসে PM2.5 ও PM10 এর উপস্থিতির সঙ্গে শ্বাসতন্ত্রের বিভিন্ন উপসর্গের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে। বাংলাদেশে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন পণ্যের প্রভাব নিয়ে 2026 সালের একটি গবেষণায় 18টি মশা মারার পণ্য পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, বিশেষ করে কম ভেন্টিলেশন থাকা ঘরে মসকিটো কয়েল ব্যবহারের ফলে PM2.5, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও অন্যান্য দূষকের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। আমার নিজেরই হয়, আমার নিজের এখন কাশি, কয়েল জ্বালা জ্বালা আমি নিজে এখন দৈনিক কাশি। এটা সর্বোচ্চ মানে 1 মাস থেকে তৈরি হয়েছে। 1 মাসে আমি হালকা হালকা কাশি হয়, ফিল হয়। আমরা সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছি, বাচ্চারা তো বেশি হচ্ছে। না, আমাকে ঘরে আমার এই কাশি, এই 4-5 দিনে এখানে বাচ্চাদের অনেক খুব সমস্যা হয়, কাশি হয়, হাসি হয়, এখান থেকে অ্যাজমা অ্যালার্জিজনিত রোগ হয় বায়ু দূষণের কারণে। WHO এর অন্য এক তথ্য অনুযায়ী বায়ু দূষণের সংস্পর্শে দীর্ঘ সময় থাকলে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্পর্ক রয়েছে। দি বিজনেস স্ট্যান্ডার্ডের 2026 সালের একটি ফিচার আর্টিকেল অনুযায়ী ইনডোর এয়ার পলিউশনের কারণে বাংলাদেশে বছরে 90,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। না, আমরা এ ধরনের কোনো সচেতনমূলক তথ্য পাইনি, এ ধরনের কোনো আমরা গাইডলাইন সরকার থেকেও পাইনি, এনজিওর কাছ থেকেও আমরা কোনো গাইডলাইন এখন পর্যন্ত পাইনি যে আপনারা এভাবে করলে ভালো থাকতে পারবেন। এ পর্যন্ত এই এলাকায় কেউ আসে না, আর আমাদেরকে কেউ কিছু বলেও নাই। এরকম তো কেউ আহে না, ওই মাঝে মধ্যে আহে, সিটি কর্পোরেশনের লোক উঠে ওষুধ মুষুধ দেওয়া যায়, এডি তো, এছাড়া তো আর আহে না কেউ। তো এটার জন্য আমাদের বর্তমান বাংলাদেশ সরকার এটার নিধনের জন্য যদি কোনো এটার পর্যবেক্ষণ ডাক্তার দ্বারা কিংবা কোনো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যদি এই বায়ু দূষণটা প্রতিরোধ করা যায়, সেটা আমরা সরকারের কাছে আবেদন করতেছি। জানালা বন্ধ রাখা কিংবা অপর্যাপ্ত ভেন্টিলেশনের মতো প্রতিদিনের অভ্যাসগুলো ঘরের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে। এ সকল বিষয়ে সচেতন হওয়াই হতে পারে ঝুঁকি কমানোর প্রথম পদক্ষেপ। কারণ যে বাতাস আমরা প্রতিদিন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছি তার মান সবসময় চোখে দেখা যায় না।